নমস্কার, জয় মা তারা। মে মাসে কপাল খুলছে মেষ সহ 5 রাশির জাতক জাতিকাদের। মে মাসে বৃহস্পতি সহ 4 গ্রহ যে আছে, 4টি গ্রহের ঘর বদল, কর্মজীবনে উন্নতি, পদোন্নতি 5টি রাশির জাতক জাতিকাদের 2024 সালের মে মাসে গ্রহগুলোর একটি শুভ সংযোগ তৈরি হতে চলেছে। এই মে মাসে বৃহস্পতি গ্রহ 18 বছর পর যে একটি যোগ তৈরি করছে, বৃষ রাশিতে প্রবেশ করার পর বুধ, শুক্র ও সূর্যের গোচর হবে। এমত অবস্থায় মে মাসটি 5টি রাশির জাতক জাতিকাদের জন্য উন্নতির কারণ হতে চলেছে। কর্মজীবনে উন্নতির পাশাপাশি আর্থিক লাভও হবে। জেনে নেওয়া যাক কোন কোন রাশির জাতক এবং জাতিকাদের জন্য এই মে মাসে গ্রহ গোচরে ভাগ্যবান হবে। 5টি রাশি নিয়ে আলোচনা করব। প্রথমে যে রাশিটা নিয়ে আলোচনা করব, কর্মজীবনের দিক থেকে মেষ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, এই মেষ রাশির জাতক জাতিকাদের জন্য মে মাসটি খুব ভালো যাবে। মে মাসটি 10ম ঘরের অধিপতি হচ্ছে শনি। পুরো মাস মেষ রাশির একাদশ ঘর যার অবস্থান করে মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন তাদেরকে সাহায্য করবে। একের পর এক অনেক ভালো সুযোগ আপনারা পাবেন। এছাড়াও দেখা যাচ্ছে ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার অগ্রগতিতে বেশ সন্তুষ্ট হবেন এবং আপনার ভালো একটা পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে আপনার যে আধিপত্য ছিল সে আধিপত্য বজায় থাকবে এবং আরও বাড়বে। যারা ব্যবসা করছেন, ব্যবসায়ীদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব ভালো সুযোগ আসবে। এই মাসে আপনার যারা বিদেশে বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করছেন তাদেরও অর্থনৈতিকের দেখা যাচ্ছে অনেক অর্থনৈতিক অগ্রগতি ভালো আসবে এবং যে প্রকল্পগুলো নিয়ে আপনি কাজ করছেন সেটা একটা অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই সময়টা আপনাদের সব দিক থেকেই শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসটি আপনার ব্যবসা জন্য খুব ভালো প্রমাণিত হতে চলেছে। মেষ রাশি জাতক জাতিরা যারা আছেন, যারা বিদেশে যাওয়ার একটা পরিকল্পনা করছেন, সেই ক্ষেত্রেও কিন্তু তাদের এই চেষ্টা সফল হতে পারে। বিদেশে যারা পড়াশোনা করার কথা চিন্তা ভাবনা করছেন তাদেরও একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই মাসটি আপনার ব্যয়ের দিক থেকেও ব্যয় বৃদ্ধি যেটা রয়েছে, আয় যেমন করছেন ব্যয় বৃদ্ধি আপনার হতে পারে, সেই দিকটাও আপনি খেয়াল রাখবেন যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, এই মে মাসটি দেখা যাচ্ছে খুবই আপনাদের জন্য অনুকূল হতে চলেছে। আপনাকে বা আপনার প্রতিভাকে আরও বাড়িয়ে তুলতে হবে। মে মাসটি আপনার সব দিক থেকে আপনার ভাগ্য আপনাকে সহায় থাকবে। এই মাসটি আপনি কিছু উচ্চ থেকে উচ্চতর সাফল্য পেতে পারেন। মে মাসটি আপনার ক্যারিয়ারের জন্য অত্যন্ত সফল প্রমাণিত হতে চলেছে। তবে আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু হলেও সতর্ক হয়ে চলতে হবে। আপনার স্বাস্থ্যের ব্যাপারে
একটু সতর্ক থাকতে হবে। কর্কট রাশির যারা শিক্ষার্থী যারা রয়েছেন, যারা পড়াশোনা করছেন, ভালো ফল পেতে চলেছেন। আপনারা সাফল্যর জায়গাটা যেটা আছে, সাফল্য সম্ভাবনা থাকবে। এই মাসটি আপনার কেরিয়ারের দিক থেকেও খুব ভালো সফল প্রমাণিত হতে চলেছে। কর্কট রাশি জাতক জাতিকা যারা দীর্ঘদিন ধরে চাকরির সন্ধানে রয়েছেন, চাকরি খুঁজছেন, মে মাসে কিন্তু নতুন কোনো চাকরির সন্ধান বা সুযোগ আপনাদের জীবনে আসতে পারে। এই মাসটি আপনার কর্মজীবনের দিক থেকেও সফল প্রমাণিত হতে চলেছে এবং আপনার বিদেশ যারা যাওয়ার কথা ভাবছেন দীর্ঘদিন ধরে বা বিদেশ যাত্রার কথা পরিকল্পনা মাথায় রয়েছেন, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিদেশে যাওয়ারও একটা সম্ভাবনা তৈরি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করছি, সিংহ রাশি। সিংহ রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, এই মে মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুব ভাগ্যবান হতে চলেছে। দশম ঘরের অধিপতি শুক্র, নবম ঘরে অধিষ্ঠিত সূর্য এবং বৃহস্পতি আপনাকে অনেক ভালো ফল এনে দেবে। আপনি দীর্ঘদিন ধরে যে বদলি হতে ইচ্ছুক বা বদলির কথা ভাবছেন, সেই যে মনোবাসনা বা কাঙ্ক্ষিত জায়গায় একটা বদলি হওয়া যায়, সেসব ব্যক্তিরা এই মাসে তাদের কাঙ্ক্ষিত জায়গায় বদলি পেলেও পেতে পারেন, সম্ভাবনা রয়েছে। যারা সরকারি চাকরির জন্য চেষ্টা করছেন, তারা কাঙ্ক্ষিত সাফল্য পেলেও পেতে পারেন। এই সময় অফিসে বিভিন্ন সমস্যার সম্মুখীন না হয়ে আপনার কাজে, বিশেষ করে এই কর্মজীবন বা কাজে মনোনিবেশ করতে হবে বা মনোনিবেশ করে চলতে হবে। এই মাসে আপনি আপনার কাজের যে প্রোফাইল অনেক বেশি উন্নত করার জন্য আপনার যথাসাধ্য চেষ্টা করবেন এবং আপনি বিভিন্ন ক্ষেত্রে নিজের জন্য একটি যে সুনাম তৈরি করতে সক্ষম হবেন যারা সিংহ রাশির জাতক জাতিকা রয়েছেন। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির যারা জাতক বা জাতিকা রয়েছেন, আপনাদের জন্য মে মাসটি মধ্যম ধরনের ফলদায়ক হতে চলেছে। যারা তাদের চাকরি পরিবর্তন করতে চান অথবা এইদিকে সাফল্য আপনারা মানে চাকরি যারা ভাবছেন এখানে করছেন, অন্য জায়গায় পরিবর্তন করতে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সাফল্য আসতে পারে। এই মাসে কাজের যে প্রোফাইল রয়েছে উপযুক্ত পরিবর্তনের সুযোগ থাকবে। যারা ব্যবসার সঙ্গে যুক্ত সব ব্যক্তি রয়েছেন, তাদের কিন্তু সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে। সপ্তম ঘরে সূর্য উচ্চ অবস্থানে থাকার ব্যবসায়িক ও সরকারি ক্ষেত্রে বিভিন্ন ধরনের ফল পাওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনার ব্যবসায়ে সঠিক ধরনের সাফল্য অর্জন করবেন। আপনার অর্থনৈতিক আর্থিক অবস্থার কথা বলতে গেলে শনি পঞ্চম ঘরে অবস্থিত এবং সপ্তম একাদশ ঘরে দ্বিতীয় ঘরে পূর্ণ দৃষ্টিতে দেখবে, যার কারণে সামগ্রিকভাবে আপনার দেখা যাচ্ছে যে অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। এছাড়াও আপনি আপনার আয় ক্রমাগত যে বাড়াবার যা বৃদ্ধি করার একটা সুযোগ পাবেন বা দেখতে পাবেন। এই মাসে আপনি আরও আর্থিক যে সুবিধাগুলো আছে সেই সুবিধাগুলো পাবেন, আর্থিক সুবিধাগুলো পাবেন। আপনার খরচ বাড়বে, আপনি আপনার আনন্দের জন্য অর্থ ব্যয় করতে পারেন যারা তুলা রাশি জাতক জাতিকা রয়েছে। নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, মে মাসটি আপনাদের জন্য
ফলদায়ক হতে চলেছে। যারা চাকরি করছেন, চাকরিজীবীরা তাদের ভালো কাজের জন্য পুরস্কার পেতে পারেন। আপনি আপনার সহকর্মী যারা আছেন তাদের কাছ থেকে পূর্ণ যে সমর্থন, সেই সমর্থন একটা পাওয়ার আপনার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার জন্য খুব অনুকূল প্রমাণিত হতে পারে বা হতে চলেছে। আপনার অনেক কাজ সফলভাবে সম্পূর্ণ হতে চলেছে। কর্মক্ষেত্রে যারা সিনিয়র রয়েছেন আপনার প্রতি ইতিবাচক দৃষ্টি রাখবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে ভালো ভূমিকা যে রয়েছে সেই ভূমিকা থাকবে। আপনি কঠোর পরিশ্রমের পরে ভালো সাফল্য পাবেন এবং চাকরি আপনার ভালো প্রচেষ্টার জন্য নিজের মধ্যে একটা পরিচিতি হবে, সেই পরিচিতি পাবেন। অভিজ্ঞ যারা ব্যক্তি আছেন, অভিজ্ঞ ব্যক্তিদের সাহায্যে আপনি আপনার ব্যবসা যারা করছেন ব্যবসায় সফল করতে পারবেন। মাসের যে দ্বিতীয়ার্ধ তুলনামূলকভাবে অনুকূল ফলাফল দেখা যাবে। সরকারি খাতে মানুষ যারা আছেন সুবিধা পাবেন। ভাই বোন বা অন্য অন্য বন্ধুদের কাছ থেকে আপনি আর্থিক লাভও পেতে পারেন। এই মাসে আপনার ব্যয় কিন্তু স্থিতিশীল থাকবে এবং আয়ের মাত্রা বাড়ানোর দিকে আপনার মনোযোগ দেওয়া উচিত যারা মীন রাশির জাতক-জাতিকা রয়েছে। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, 2024 সালে মে মাসে বৃহস্পতি সহ অনেক বড় গ্রহের গোচর হতে চলেছে। বৃহস্পতির বৃষ রাশিতে পাড়ি দিতে চলেছে। পাশাপাশি 10ই মে বুধও মেষ রাশিতে গমন করবে এবং 14ই মে দেখা যাচ্ছে যে সূর্য বৃষ রাশিতে গোচর করবে। এরপর শুক্র 19শে মে বৃষ রাশিতে প্রবেশ করার ফলে যার কারণে মালব্য রাজ্য গঠিত হবে। বৃষ রাশিতে ত্রিগ্রহী যোগও তৈরি হবে। এমত অবস্থায় মে মাসটি আপনার পাঁচটি রাশির জাতক জাতিকাদের জন্য খুবই উপকারী হতে চলেছে। সেই পাঁচটি রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতি এবং পরিবারের সমৃদ্ধি পাবেন। সেই পাঁচটি রাশি নিয়ে আজকে আলোচনা করলাম। কোন রাশি কী ধরনের ফল পেতে চলেছেন এই মে মাসটি, কোন পাঁচটি রাশি ভাগ্যবান হবেন সেই নিয়ে আলোচনা করলাম। নমস্কার, জয় মা তারা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করলাম, আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড তন্ত্র স্পেশালিস্ট উত্তম আচার্যি, অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেন অনুরোধ করছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে। পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। নমস্কার, জয় মা তারা। সকলেই ভালো থাকবেন। আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হচ্ছে। জয় মা তারা।